টিএমসিকে শূন্য করে ছাড়বো না, কথা কিন্তু আমি বলছি না। আমার পরিবারের সকলেই তো টিএমসি পার্টি করে, কেনই বা আমি কথা বলতে যাব? কথা বলছেন আমাদের রাজ্যের বিরাট বড় এক নেতা, নাম তার হুমায়ুন কবির। হ্যাঁ, আপনারা হুমায়ুন কবির সম্পর্কে কম বেশি সকলেই জানেন, প্রতিনিয়ত নানান রকম বক্তৃতা কিন্তু শুনতে পান। তিনি কিছুদিন আগেও ছিলেন টিএমসিতে, আর টিএমসি থেকে তাকে করে দেওয়া হয় বহিষ্কার। কেন বহিষ্কার করা হয়? কারণ তার যে কথা, আচার আচরণ, সেগুলো টিএমসি কিন্তু ঠিক একটা হজম করতে পারছিল না। অবশেষে তাকে টিএমসি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আর বহিষ্কার করার পরেই তিনি কিন্তু চিন্তা ভাবনা করেন নতুন একটা রাজনৈতিক দল তৈরি করবেন। রাজনৈতিক দল বলে দিলাম আর তৈরি হয়ে গেল না, এতটাও তো সম্ভব নয়। তার জন্য আমরা দেখলাম তিনি চেষ্টা করলেন প্রথমে তার দিকে প্রচুর পরিমাণে ভোট আকর্ষিত করতে। হ্যাঁ, তাকে কিন্তু আমরা দেখেছিলাম যে মূলত মুসলিমদেরকেই টার্গেট করতে। আর সেই টার্গেটের কারণেই আমরা তাকে দেখলাম মুর্শিদাবাদের মাটিতে তৈরি করব বাবরি মসজিদ। হ্যাঁ, প্রচুর টাকা পয়সা চাঁদাও কিন্তু তুলেছেন এই মসজিদের নাম করে। মসজিদের কাজ যে কিছুই শুরু হয়নি তাও নয়, তিনি মানুষজনকে যে ঠকাচ্ছেন মসজিদ না করে শুধুমাত্র টাকা খেয়ে ফেলছেন তাও নয়। হ্যাঁ, মসজিদের কথা তিনি বলেছেন এবং চেষ্টাও করছেন মসজিদটা তৈরি করার। অর্থাৎ তিনি মানুষকে ঠকাননি। আমি তাকে জোচ্চোর, ঠক, চোর এই সমস্ত বলছি না। আমি শুধুমাত্র এটুকুই আলোচনা করতে চাইছি এবং নিরপেক্ষভাবে বাস্তব বিষয়টা আলোচনা করতে চাইছি যে তিনি বলছেন মুর্শিদাবাদে খাতা খুলতে দেবেন না, অর্থাৎ টিএমসিকে শূন্য করে ছাড়বেন। বাস্তবে এটা কি সম্ভব তার দ্বারায়? হ্যাঁ, তিনি মুসলিম ভোটকে অনেকটা একত্রিত করার জন্য 100% কিন্তু চেষ্টা করে গেছেন। বাবরি মসজিদের নাম করে তিনি মুসলিম সম্প্রদায়কে চেষ্টা করেছেন যে তার রাজনৈতিক দলের দিকে যেন তারা ঝুঁকতে বাধ্য হয়। কিন্তু না, তা কিন্তু আর হয়নি। সমীক্ষায় যতদূর জানা যাচ্ছে তাতে করে মুর্শিদাবাদের মাটিতে তার রাজনৈতিক দল অর্থাৎ জনগণ উন্নয়ন পার্টি, তারা খুব একটা ভালো কিন্তু ফল করতে পারবে না। অর্থাৎ মুসলিম সমাজ তারা কিন্তু হুমায়ুন কবিরের যে রাজনৈতিক দল, সেটাকে খুব একটা ভরসা করতে পারছে না। কেন ভরসা করতে পারছে না সেটা অবশ্যই মুর্শিদাবাদের মানুষজনই সব থেকে ভালো বলতে পারবে। হয়তো এ কারণেও হতে পারে যে এ তো আর সরকার গঠন করতে পারবে না, বেকার একে ভরসা করে লাভ কি? হতে পারে এটা, মানুষজন এমনটা ভাবতেই পারে, কারণ নতুন একটা রাজনৈতিক দল তাকে কি করেই বা ভরসা করবে? তার পক্ষে সত্যিই তো সরকার গঠন করা এতটাও সহজ নয়। কিংবা অন্য কোনো কারণও হতে পারে। যাই হোক, আরও কিছু কিছু কারণ রয়েছে, আমি ভিডিওতে আলোচনা করলাম না, সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে কেন ওনাকে মানুষজন খুব একটা ভরসা করতে পারছেন না। তো যাই হোক, বিষয়টা ঠিক এরকম সমীক্ষায় যতদূর দেখা যাচ্ছে তাতে করে মুর্শিদাবাদের যে আসনগুলো রয়েছে তাতে যদিও বা গতবার আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম আসনই দখল করেছিল টিএমসি, কিন্তু তার মানে এই নয় হুমায়ুন কবির নেই বলে টিএমসি সেখানে শূন্য হতে চলেছে, বা হুমায়ুন কবিরের পক্ষে এতটা সামর্থ্যও নেই যে মুর্শিদাবাদের মাটিতে, যেখানে ম্যাক্সিমাম ভোটারই মুসলিম ধর্মের ভোটার, সেখানে টিএমসিকে শূন্য করে ছাড়বে। সর্বশেষ একদম ভালো ভালো যে সমীক্ষাগুলো তার উপরে নির্ভর করে যতদূর জানা যাচ্ছে মুর্শিদাবাদে, হ্যাঁ, টিএমসি এবারে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং লাভবান হতে চলেছে মাঝখান থেকে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। যতদূর জানা যাচ্ছে মুর্শিদাবাদে এবারে কিন্তু কংগ্রেস মোটামুটি 4 থেকে 5টি আসন পর্যন্ত জয়লাভ করতে পারে। সিপিএম তারাও কিন্তু সেখানে খাতা খুলতে পারে, অর্থাৎ 2 থেকে 3টি আসন পর্যন্ত জয়লাভ করতে পারে। আর ম্যাক্সিমাম আসনটাই কিন্তু যাচ্ছে এবারও টিএমসির দিকে। হ্যাঁ, হুমায়ুন কবিরের দল 2টি আসনে তারা কিন্তু একটা বড় পরিমাণে লড়াই করবে। অবশ্যই বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে টক্কর দেবে, কিন্তু সেখানেও যে জয়লাভ করতে পারবে এমনটা কিন্তু কোনো সমীক্ষাকেই বলা হচ্ছে না। অর্থাৎ বিষয়টা ঠিক এরকম দাঁড়াচ্ছে, টিএমসিকে শূন্য করতে গিয়ে নিজেই শূন্য না হয়ে যায় হুমায়ুন কবির। তো এই তো হচ্ছে বিষয়। তো চেষ্টা করলাম নিরপেক্ষভাবে পুরো বাস্তব বিষয়টা তুলে ধরার জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে
লাইক করবেন, বন্ধুদের জন্য শেয়ার করবেন।